যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে তিনি মসজিদে নববীর মিম্বারে এসে তিনি দাঁড়িয়ে বলতেন, ঈমান হেফাজত করো, ঈমান বাঁচাও। কখনো নবীজি বলেছেন, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মানুষ সকল, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন শ্রেণীর মানুষ কারা যারা জান্নাতে যেতে পারবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী, মদ, গাঞ্জা, বাবা, ইয়াবা, ট্যাবলেট, বিড়ি, সিগারেট যারাই খায়, আল্লাহ নবী বললেন আমার উম্মতের মধ্যে থেকে প্রথম শ্রেণীতে প্রথম যারা জাহান্নামে যাবে এই মদখোর এবং নেশাদার দ্রব্য যারা পান করত, মুদমিনুল খামর, তারা জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। ঈমান হেফাজত করো, নেশার মধ্যে কোনোদিন হাত লাগিও না, বিড়ি সিগারেট খেও না, মদ গাঞ্জা কখনো ধরো না। যুবক সাবধান, ঈমানকে বাঁচাও। নেশাদার দ্রব্য পানকারী আমার উম্মতের মধ্যে থেকে প্রথম শ্রেণীতে তারা যাবে জাহান্নামে। দ্বিতীয় নম্বরকে আল্লাহ নবীজি বললেন, আর রিজলাতু মিনান নিসা, দ্বিতীয় নম্বর হলো ওই সমস্ত লোক, রিজলাতু মিনান নিসা। নবীজি বলেন দ্বিতীয় নম্বর সিরিয়ালে যাতে জাহান্নামে যাবে তারা হলো ওই সমস্ত পুরুষ যারা মহিলার বেশ ধারণ করেছে, আবার ওই সমস্ত মহিলা যারা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো জিন্সের প্যান্ট, পুরুষের মতো শার্ট, পুরুষের মতো চুলগুলো ছোট ছোট করে। আল্লাহ নবীজি বললেন এই মহিলাটা দ্বিতীয় শ্রেণীতে জাহান্নামে যাবে। আবার ওই পুরুষ, যেই পুরুষ মহিলার বেশ ধারণ করে আল্লাহকে বুঝাতে চাচ্ছে, আল্লাহ আমাকে কেন আপনি ছেলে বানাইলেন, আমার তো মেয়ে বানাইলেই ভালো ছিল। এই পুরুষটা কানের দুল লাগায়, হাতে ব্রেসলেট লাগায়, আবার পাঞ্জাবির সাথে একটা ওড়না নেয়। আল্লাহ নবীজি বলেন আমার উম্মতের মধ্যে থেকে এই দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় নম্বরে জাহান্নামে চলে যাবে। প্রথম নম্বর নেশাদার দ্রব্য পানকারী, দ্বিতীয় নম্বর পুরুষের বেশ ধারণকারী চলাফেরাকারী নারী, আর তিন নম্বর আল্লাহ নবীজি বলেন আদ-দায়ুসু আল্লাযী ইউকিদ্দু ফি আহলিহিল খাবাসা। তৃতীয় নম্বরে ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে এবার জাহান্নামে যাবে তৃতীয় শ্রেণী, যাদেরকে বলা হয় আদ-দায়ুসু, যাদেরকে বলা হয় দায়ুস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দায়ুস কারা? নবীজি বললেন আল্লাযী ইউকিদ্দু ফি আহলিহিল খাবাসা, ঘরের ওই অভিভাবক, ঘরের ওই বাবা, ঘরের ওই দাদা, ঘরের ওই নানা, ঘরের ওই বড় ভাই, ঘরের ওই কর্তৃত্ব খাটানেওয়ালা ব্যক্তি, যাদের ঘরের মধ্যে আল্লাহর নাফরমানি চলতো কিন্তু সে মেনে নিত। ফজরের নামাজের সময় আপনি আসছেন কিন্তু আপনার নাতি, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি সেটা মেনে নিয়েছেন, আপনি কিছু বলেন না। নবীজি বললেন হাদিসের পরিভাষায় তুমি হলো দায়ুস। কেন? তুমি তোমার ঘরের মধ্যে আল্লাহর দ্বীন পৌঁছানোর জন্য তোমার কোনো ফিকির ছিল না। তোমার স্ত্রীটা নামাজ পড়তো না, তুমি কে মেনে নিয়েছো। নবীজি বললেন তোমার ঘরের মধ্যে আল্লাহর নাফরমানিকে মেনে নিয়েছে, সে হলো দায়ুস, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আপনার ছেলে প্রেম করে, মেয়ে প্রেম করে, আপনি জানেন কিন্তু বাধা দেন না। নবীজি বলেন হাদিসের পরিভাষায় তুমি হলো দায়ুস, তুমি তিন নাম্বার সিরিয়ালে জাহান্নামে যাবে। নবীজি বললেন ওয়াইন সামা, রোজা রাখলেও যাবে, ওয়াইন সাল্লা, নামাজ পড়লেও যাবে, ও জামা আন্নাহু মুসলিম, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দান করলেও তুমি জাহান্নামে যাবে, কেননা তোমার ঘরের মধ্যে তুমি দ্বীন পৌঁছাও নাই। ঈমান বাঁচাও, নেশাদার দ্রব্য পান করো না, মহিলা ভেষ ধারণ করো না, দায়ুস হও না। নবীজি মাঝে মাঝেই তিনি মিম্বারে উঠে বলতেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, নেশাদার দ্রব্য পানকারী, পুরুষের বেশ ধারণকারী চলাফেরাকারী নারী, আর তিন নাম্বার ওই অভিভাবক যে দায়ুসের ভূমিকা পালন করেছে। ঘরের মধ্যে কেউ নামাজ পড়তো না কিন্তু সে, তার কোনো ফিকির ছিল না নামাজিওয়ালা বানানোর জন্য।